কালের কণ্ঠে ফেসবুক পেজে দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সাকিব, যুক্ত আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাউল হল থেকে। দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হতে যাচ্ছে। আজ এর প্রচারণার চতুর্থ দিন চলছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে প্রার্থী এবং শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। জানা গেছে গত শুক্রবার থেকে দুর্গাপূজার ছুটি চলছে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছে। এক্ষেত্রে যারা প্রার্থী রয়েছে তারা ভিন্ন পন্থায় তাদের প্রচারণা চালাচ্ছে, কারণ পুজোর বন্ধতে অনেক শিক্ষার্থী চলে গেছে। এতে প্রচারণা অনেকটাই বিঘ্ন ঘটেছে। আমরা এক প্রার্থীর সাথে কথা বলবো, জানবো যে প্রচারণা কেমন চলছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পুজোর ছুটি চলছে, সেক্ষেত্রে আপনাদের প্রচারণা কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি নাইম আল আরাফ। আমি চাকসুতে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছি। দেখুন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। তো আমাদের দেশে পূজা এইটা নতুন করে শিডিউল করা না। এটা যে আসবে এটা আমরা সবাই জানতাম। পূজার যে নতুন আমেজটা যুক্ত হয়েছে আমাদের নির্বাচনী আমেজের সাথে, আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা নতুন রং ধারণ করছে আর কি। পূজার ছুটির কারণে অনেক শিক্ষার্থী বাসায় যেমন গেছে, তেমনি এই পূজার ছুটিটা এমন একটা সময় পড়ছে যে পরীক্ষার ভেতর, মানে কিছু পরীক্ষা আগে হয়েছে এবং পূজার ছুটির পরে কিছু পরীক্ষা। তাই আমাদের সনাতনী ভাইয়েরা হয়তো চলে গেছেন, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই ক্যাম্পাসে এখনো আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্টেশন বা বিভিন্ন জায়গায় গেলে আমরা এখনো কিছু শিক্ষার্থীদের ছোট ছোট মিলন মেলা পাচ্ছি, সেখানে গিয়ে নির্বাচনী প্রচারণার কাজ করছি। আর এখন যে কাজটা মেইনলি করছে, মানে আমি সহ বাকি যারা প্রার্থী আছেন তারা অনলাইন প্রচারণার দিকে বেশি মনোযোগী তারা। কারণ অনলাইনে মানুষকে রিচ করা খুব সহজ, যেহেতু আমাদের 26,000 ভোটার আছে প্রায় এই নির্বাচনে। তো আমরা জনে জনে গিয়ে পৌঁছানোটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। যেমন আপনি যদি দেখেন বড় বড় যে দলগুলো আছে, প্যানেলগুলো আছে, এরা অনেক টিম আকারে ফাংশন করছে। আবার ঢাকা থেকে বা তাদের সেন্ট্রালের লোকজন এসে, তারা রেনল্ড ফেজ যারা, তারা এসে প্রচারণায় অংশ নিচ্ছেন, কিন্তু আমাদের ক্ষেত্রে এই ধরনের সুযোগ নাই। তো আমাদেরকে নির্বাচন কমিশন একটু সময় বাড়িয়ে দিয়েছে, নির্বাচন পিছিয়ে 12 থেকে 15 তারিখ করে। তো এটুকু করে আমাদের জন্য একটু ভালো হয়েছে আর কি, যে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছে আমরা আরো বেশি কিছু মানুষের কাছে পৌঁছাইতে পারবো। হয়তো সব মানুষের কাছে পৌঁছানো সম্ভব না, মানে আগের চাইতে আরো বেশি কিছু মানুষের কাছে পৌঁছাইতে পারবো। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, জাকসুতে একটু স্বচ্ছতার অভিযোগ রয়েছে প্রার্থীদের। সেক্ষেত্রে আপনার চাকসু নির্বাচনে আপনারা কিভাবে দেখছেন? না, চাকসু নির্বাচন নিয়ে আমরা এখন পর্যন্ত প্রশ্ন তোলার ওইরকম জায়গা তৈরি হয়নি। কারণ শিক্ষার্থীরা কিছুদিন আগে প্রক্টরের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে কোশ্চেন তুলেছিল। প্রশাসন এই চাকসুকে প্রশ্নবিদ্ধ না করার জন্য প্রক্টরকে পুনরায় দায়িত্ব নবায়ন করেন নাই। তো সেই হিসাবে আমার মনে হয় না যে চাকসু সম্পর্কে প্রশ্ন তোলার নতুন কোনো জায়গা আবার তৈরি করবে প্রশাসন। আমি তাদের প্রতি আস্থা রাখছি এখন পর্যন্ত। ইন ফিউচার তাদের অ্যাক্টিভিটিজের উপরে বোঝা যাবে যে আসলে কি হবে না হবে। দর্শক, আপনারা জানছিলেন যে প্রার্থীরা পুজোর বন্ধের জন্য অনেকটাই বিঘ্ন ঘটেছে প্রচারণায়, কিন্তু তারা ভিন্ন পন্থা অবলম্বন করে বিশেষ করে অনলাইনে এসে প্রচারণায় সক্রিয় হয়েছেন এবং স্বচ্ছতা নিয়েও একটু তাদের উদ্বিগ্ন দেখা গিয়েছে। তবে এখন অনেকটাই ঠিক আছে। এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের সর্বশেষ। সালাউদ্দিন সাকিব, কালের কণ্ঠ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।